দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আবহাওয়ার পূর্বাভাস মিলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ভোরেই কলকাতা ও দক্ষিণবঙ্গে নামলো ঝরঝরে বৃষ্টি। স্বস্তি নাকি নতুন দুশ্চিন্তা? এসএসসি নিয়োগে বড় প্রশ্ন। ভুল প্রশ্ন যাচাইয়ে প্রার্থীদের থেকে টাকা নেওয়া হয়েছিল কি? হলফনামা দিয়ে জানাতে বলল হাইকোর্ট। নবান্নের বড় ঘোষণা, এবার বিবাহিত ও ডিভোর্সি মহিলারাও পাবেন বিশেষ আর্থিক সুবিধা। কোন ক্ষেত্রে মিলবে এই সুযোগ? মুকুল রায়ের প্রয়াণের পর বিস্ফোরক মন্তব্য, ও আমার ক্ষতি করার কারিগর। কুণালের পোস্টে তোলপাড় রাজ্য রাজনীতি। শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি, টাকার উৎস প্রকাশ না করলে ইনকাম ট্যাক্সে অভিযোগের হুঁশিয়ারি। অধিকারী গড়ে কার দাপট বেশি? জনতার রায়ে সামনে এলো চমকপ্রদ ইঙ্গিত। ঘাটালে কার ভাগ্যে জুটবে জয়? দেবের কেন্দ্রে কোন ফুল ফুটতে পারে জানাচ্ছে মতামত সমীক্ষা। সুপ্রিম কোর্টে বড় পর্যবেক্ষণ, বাংলার বিচারকরা একা এসআইআর করলে লাগবে ৮০ দিন, বাইরে থেকে বিচারক আনার পরামর্শ। বাংলার ৫ জেলায় কে এগিয়ে? ভোটের আগে ওপিনিয়ন পোলে সম্ভাব্য ফলাফল ঘিরে জোর চর্চা। সিঙ্গুরে কার জয়ের সম্ভাবনা বেশি? জনতার মতামতে উঠে এলো চাঞ্চল্যকর ইঙ্গিত। এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রায় ১ কোটির নাম বাদ। ভোটের মুখে চাপে রাজ্য রাজনীতি। আর ২ মাস পরই সরকার বিজেপির, ক্ষমতায় এলে খেলা ঘোরানোর বার্তা শুভেন্দুর। নজিরবিহীন আতঙ্ক, সিটি সিভিল কোর্ট উড়িয়ে দেওয়ার মেল, তৎপর বম্ব স্কোয়াড। এসআইআর কাজে বাইরে থেকে বিচারক, ঝাড়খণ্ড ওড়িশা থেকে জাজ আনার নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের রায় প্রতিক্রিয়া, বিচারক আনার সিদ্ধান্তে প্রয়োজন আছে বললেন বিমান শোভনদেব। ভোটাধিকার রক্ষায় স্বস্তি, মমতা অভিষেকের দাবিতে সুপ্রিম কোর্টের শিলমোহর। প্রয়োজনে পড়শি রাজ্যের বিচারক, এসআইআর দ্রুত শেষ করতে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ। ভাষা ইস্যুতে প্রশ্ন রাজ্যের। এসআইআর মামলায় নতুন মোড়, ফর্ম 6-এ বড় ভুলের অভিযোগ, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের প্রস্তুতি। কেরলের নাম বদল নিয়ে বিতর্ক, ঝুলে রইল পশ্চিমবঙ্গের আবেদন, রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। সিপিএম বিজেপির লিখিত জোট, কেরল ইস্যুতে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর ইস্যুতে বিজেপির প্রতিক্রিয়া, সুপ্রিম কোর্টের নির্দেশে কি বললেন রাজ্য সভাপতি? প্রতিকূলের চ্যালেঞ্জ, প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব, জোর দাবি। একটা সুযোগ দিন, বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ার আশ্বাস মিঠুন চক্রবর্তীর। ৫১টি ক্লাবকে চেক বিতরণ নিয়ে বিতর্ক, আয়ের উৎস জানতে ডেডলাইন দিলেন শুভেন্দু। বন্দুকের মুখে দলবদল, তৃণমূলে যোগ দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই বিজেপিতে ফেরা নিয়ে চাঞ্চল্য। নির্বাচন কমিশনের কড়া বার্তা, ভোটে জামাই আদর বন্ধ, নজিরবিহীন নজরদারির প্রস্তুতি। প্রার্থী হতে তুমুল ভিড়, ড্রপ বক্স খুলতেই চিঠির স্রোত, তৃণমূলের টিকিটের জন্য লম্বা লাইন। নিজেদের কায়দায় লড়ব, এজেন্সি ছাড়াই ভোটে নামার ইঙ্গিত বিজেপির রাজ্য সভাপতির। ভোটের আগেই তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে, নবীন প্রবীণ মেলবন্ধনে খসড়া প্রার্থী তালিকা তৈরি। আইএসএফ বাম জোটে বড় আপডেট, আসন রফা নিয়ে জট কাটতে পারে বুধবারেই, ঘোষণা নওশাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভোটের আগেই বড় চমক, তৃণমূলের খসড়া প্রার্থী তালিকা প্রস্তুত, নবীন প্রবীণের মেলবন্ধনে নতুন রণকৌশল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বড় কৌশল নিতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যে একটি খসড়া প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছে নেতৃত্ব, যেখানে নতুন ও অভিজ্ঞ মুখের মধ্যে ভারসাম্য রাখার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। এই তালিকায় যেমন একাধিক তরুণ ও প্রথমবারের সম্ভাব্য প্রার্থী রয়েছেন, তেমনি গুরুত্বপূর্ণ আসনগুলোতে রাখা হয়েছে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাদের। দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, এই তালিকা তৈরির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিয়েছেন বলে জানা গেছে। সূত্রের দাবি, গত কয়েক মাস ধরে বিভিন্ন জেলার সংগঠন, বুথ স্তরের রিপোর্ট এবং জনমত সমীক্ষা বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে।
এইবারের নির্বাচনে তৃণমূলের মূল লক্ষ্য অ্যান্টি ইনকামবেন্সি বা ক্ষমতাসীন বিরোধিতা কমানো। সেই কারণে যেসব বিধায়কের বিরুদ্ধে অসন্তোষ বা দুর্বল পারফরম্যান্সের অভিযোগ রয়েছে তাদের অনেককেই বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। বদলে আনা হচ্ছে নতুন মুখ, যারা স্থানীয়ভাবে জনপ্রিয়, সংগঠনে সক্রিয় এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে সক্ষম। এছাড়াও মহিলা ও যুব প্রার্থীদের সংখ্যা বাড়ানোর উপরও নজর দিচ্ছে দল। বিশেষ করে শহর ও শহরতলির আসনগুলোতে শিক্ষিত, পেশাদার এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীদের সামনে আনা হতে পারে বলে ইঙ্গিত মিলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নবীন প্রবীণ মিশ্রণ তৃণমূলের বড় অস্ত্র হতে পারে। একদিকে অভিজ্ঞ নেতারা সংগঠনের ভিত শক্ত রাখবেন, অন্যদিকে নতুন মুখ ভোটারদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করবে। ফলে এই কৌশল বিজেপি ও অন্যান্য বিরোধী দলগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তবে সবকিছুই এখনো খসড়া পর্যায়ে রয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আরও একাধিক দফা আলোচনা, জেলা নেতৃত্বের মতামত এবং কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন নেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে এই তালিকাই ঠিক করে দিতে পারে 2026-এর নির্বাচনে তৃণমূলের ভাগ্য কোন দিকে যাবে। এজেন্সি নয়, নিজেদের কায়দায় লড়ব, ভোটের আগে বড় বার্তা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। ভোটের মুখে রাজ্য রাজনীতিতে নতুন বার্তা দিল বিজেপি। দলীয় নেতা শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবারের নির্বাচনে কোনো কেন্দ্রীয় এজেন্সি বা বাহিনীর উপর নির্ভর না করে নিজেদের সংগঠন ও কৌশলের উপর ভরসা করেই লড়াই করবে বিজেপি। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এতদিন বিরোধী দলগুলো অভিযোগ করে আসছিল যে বিজেপি কেন্দ্রীয় সংস্থা বা প্রশাসনিক প্রভাব ব্যবহার করে ভোটে সুবিধা নেওয়ার চেষ্টা করে। সেই প্রেক্ষিতে শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্যকে অনেকেই ইমেজ মেকওভার বা ভাবমূর্তি পাল্টানোর কৌশল হিসেবে দেখছেন। তিনি আরও বলেন, বিজেপির শক্তি তাদের কর্মী ও সমর্থকরা বুথ স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার উপর জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় কর্মী সভা, প্রশিক্ষণ শিবির এবং জনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে। লক্ষ্য একটাই, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং সরকারের বিরুদ্ধে জন অসন্তোষকে সংগঠিত করা। এছাড়াও বিজেপি এবার সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল ক্যাম্পেনেও বড় ভূমিকা দিতে চলেছে। তরুণ ভোটারদের টার্গেট করে নতুন ধরনের প্রচার কৌশল নেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় ইস্যু যেমন বেকারত্ব, দুর্নীতি, আইন শৃঙ্খলা এসবকে সামনে রেখে প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিজেপি বুঝতে পারছে যে শুধু কেন্দ্রীয় নেতৃত্বের জনপ্রিয়তার উপর নির্ভর করে রাজ্যে সাফল্য পাওয়া কঠিন। তাই তারা এখন গ্রাউন্ড লেভেল সংগঠন মজবুত করার দিকে ঝুঁকছে। এই পরিবর্তন কতটা ফলপ্রসূ হবে তা অবশ্য সময় বলবে। তবে একথা স্পষ্ট, 2026-এর নির্বাচনকে সামনে রেখে বিজেপি এবার আগের থেকে অনেক বেশি সংগঠিত এবং কৌশলগতভাবে প্রস্তুত হতে চাইছে। আর সেই বার্তাই দিলেন শ্রমিক ভট্টাচার্য, লড়াই হবে আমাদের নিজেদের কায়দায়। তৃণমূলের প্রার্থী হতে হুড়োহুড়ি, ড্রপ বক্স খুলতেই উপচে পড়ল আবেদনপত্র, লম্বা লাইন। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় দেখা গেল নজিরবিহীন উৎসাহ। দলীয় সূত্রে খবর, প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে আবেদন জমা দেওয়ার জন্য যে ড্রপ বক্স রাখা হয়েছিল তা খুলতেই উপচে পড়েছে আবেদনপত্র। শুধু তাই নয়, একাধিক জেলায় দলীয় কার্যালয়ের সামনে দীর্ঘ লাইনও দেখা গেছে আবেদনপত্র জমা দেওয়ার জন্য। এই চিত্র স্পষ্ট করে দিচ্ছে রাজ্যের শাসক দলে টিকিট পাওয়ার জন্য কতটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা এবং ক্ষমতায় থাকার সম্ভাবনাই এই আগ্রহের বড় কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকেই মনে করছেন এইবারের নির্বাচনে দলীয় টিকিট পাওয়া মানেই জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাওয়া। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, শুধুমাত্র পুরনো মুখের উপর নির্ভর না করে নতুন ও যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। সেই ঘোষণার পর থেকেই বিভিন্ন স্তরের নেতা, কর্মী, এমনকি পেশাজীবীরাও আবেদন করতে শুরু করেন। শিক্ষক, সমাজকর্মী, ব্যবসায়ী, বিভিন্ন পেশার মানুষ প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি পুরো প্রক্রিয়ার উপর নজর রাখছেন বলে জানা গেছে। আবেদনকারীদের প্রোফাইল, জনপ্রিয়তা, সংগঠনের সঙ্গে সম্পর্ক এবং এলাকার গ্রহণযোগ্যতা সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এবারের নির্বাচনে তৃণমূলের কৌশল খুবই স্পষ্ট, যেখানে প্রয়োজন সেখানে পরিবর্তন, আর যেখানে শক্ত ঘাঁটি আছে সেখানে অভিজ্ঞদের ধরে রাখা। ফলে অনেক বর্তমান বিধায়কের টিকিট অনিশ্চিত বলেও মনে করা হচ্ছে। এত বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় বাছাই প্রক্রিয়াও কঠিন হয়ে উঠেছে। জেলা স্তর থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত একাধিক ধাপে যাচাই করা হবে। এমনও শোনা যাচ্ছে কিছু ক্ষেত্রে সরাসরি মাঠ পর্যায়ের সমীক্ষা চালিয়ে প্রার্থীর জনপ্রিয়তা যাচাই করা হতে পারে। সব মিলিয়ে তৃণমূলের এই ওপেন আবেদন প্রক্রিয়া একদিকে যেমন গণতান্ত্রিক ভাবমূর্তি তুলে ধরছে, অন্যদিকে দলীয় ভিত কতটা শক্তিশালী তাও প্রমাণ করছে। এখন দেখার এই বিশাল প্রতিযোগিতা থেকে শেষ পর্যন্ত কারা টিকিট পান এবং ভোটের ময়দানে সেই প্রভাব কতটা পড়ে।
ভোটে জামাইয়াদর শেষ, নজিরবিহীন কড়া নজরদারির হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় পদক্ষেপ নিতে চলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কমিশন স্পষ্ট বার্তা দিয়েছে, এবার আর কোনো রকম জামাইয়াদর বা বিশেষ সুবিধা নয়, বরং নজিরবিহীন কড়াকড়ির মধ্যেই অনুষ্ঠিত হবে ভোট। সূত্রের খবর, ভোট প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিটি বুথে বাড়ানো হবে নিরাপত্তা, পাশাপাশি থাকবে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি, সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে এবং প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। কমিশন ইতিমধ্যেই রাজ্যের প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছে, যাতে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী ভোটারদের প্রভাবিত করতে না পারে। টাকা, উপহার বা অন্য কোনো প্রলোভন দিয়ে ভোট কেনার চেষ্টা রুখতে বিশেষ টিম গঠন করা হয়েছে। এছাড়াও নজরদারির জন্য ব্যবহার করা হবে ভিডিও রেকর্ডিং, ড্রোন এবং আধুনিক প্রযুক্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এইবার বুথ দখল বা ভুয়ো ভোট ঠেকাতে আরও শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভোটের দিন প্রতিটি বুথে মাইক্রো অবজারভার নিয়োগ করা হতে পারে, যারা সরাসরি কমিশনকে রিপোর্ট করবেন। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল যে ভোটের সময় শাসক দলের পক্ষপাতিত্ব দেখা যায়। সেই প্রেক্ষিতে কমিশনের এই কড়া অবস্থানকে অনেকেই স্বাগত জানিয়েছেন। অন্যদিকে শাসক দলের দাবি, তারা সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভোট চায়। কমিশনের নির্দেশ মেনে চলার কথাও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। বিশেষজ্ঞদের মতে, এই কড়া নজরদারি যদি সঠিকভাবে কার্যকর হয়, তাহলে ভোটের ফলাফল আরও বিশ্বাসযোগ্য হবে এবং সাধারণ ভোটারদের আস্থা বাড়বে। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতাও অনেকটাই কমতে পারে। সব মিলিয়ে এবারকার নির্বাচন যে একেবারে ভিন্ন পরিবেশে অনুষ্ঠিত হতে চলেছে তা স্পষ্ট। জামাইয়াদর বন্ধ করে কঠোর নিয়মে ভোট করানোর এই উদ্যোগ রাজ্যের রাজনৈতিক ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। একটা সুযোগ দিন, ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি মিঠুন চক্রবর্তীর। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন অভিনেতা থেকে রাজনীতিক মিঠুন চক্রবর্তী। এক জনসভা থেকে তিনি সরাসরি রাজ্যের মানুষের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, একটা সুযোগ দিন, আমরা সোনার বাংলা গড়ে দেখাবো। তার এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ফেলেছে। দীর্ঘদিন ধরেই বিজেপি সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে, তবে মিঠুনের এই আবেগঘন আবেদন সেই প্রচারকে নতুন মাত্রা দিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিজের বক্তব্যে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন। কর্মসংস্থানের অভাব, শিল্পের ঘাটতি এবং যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাংলার প্রতিভা আছে, পরিশ্রম আছে, শুধু দরকার সঠিক দিশা। তার দাবি, বিজেপি ক্ষমতায় এলে সেই দিশা দেওয়া সম্ভব হবে। মিঠুন চক্রবর্তী বিশেষভাবে তরুণদের উদ্দেশ্যে বার্তা দেন। তিনি বলেন, চাকরি ও উন্নয়নের জন্য রাজ্যের বাইরে যেতে হচ্ছে বহু যুবক যুবতীকে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই বাংলার ছেলেমেয়েরা বাংলাতেই কাজ পাক, এখানেই ভবিষ্যৎ গড়ুক। এই বার্তাই তুলে ধরেন তিনি। এছাড়াও তিনি দুর্নীতি ইস্যুতেও সরব হন। তার অভিযোগ, রাজ্যে স্বচ্ছতার অভাব রয়েছে এবং সাধারণ মানুষ তার প্রভাব ভোগ করছে। বিজেপি সরকার এলে প্রশাসনিক স্বচ্ছতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে উন্নয়নের গতি বাড়ানো হবে বলেও আশ্বাস দেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তা এখনও যথেষ্ট শক্তিশালী, বিশেষ করে গ্রামাঞ্চল ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে। তার এই ইমোশনাল আবেদন ভোটারদের উপর প্রভাব ফেলতে পারে। তবে শুধুমাত্র তারকা প্রভাব কতটা ভোটে রূপান্তরিত হবে, সেটাই এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে নির্বাচনের আগে বিজেপি যে প্রচারে নতুন গতি আনতে চাইছে তা স্পষ্ট। আর সেই প্রচারের অন্যতম মুখ হয়ে উঠেছেন মিঠুন চক্রবর্তী, যিনি সরাসরি মানুষের কাছে পৌঁছে পরিবর্তনের বার্তা দিতে চাইছেন।